যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তে ব্যাপক হারে বেড়েছে অবৈধ অভিবাসন। কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে ১ বছরে ৪৩,০০০-এর বেশি ভারতীয় আটক করা হয়েছে। সোমবার ১ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা এবং মার্কিন সীমান্তে সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় নাগরিকদের অবৈধ অভিবাসন বৃদ্ধি পেয়েছে। ফলে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের মধ্যে এটি একটি প্রধান দ্বিপাক্ষিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত নিরাপত্তা বিভাগের উত্তরাঞ্চলীয় সীমান্তের তথ্যানুসারে গত ১ বছরে গড়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ভারতীয় অনুপ্রবেশকারীর সংখ্যা ২২% বেড়েছে। যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং বর্ডার প্রোটেকশন বিভাগের তথ্যানুসারে ২০২২ সালের অর্থবছরে মোট ১,০৯,৫৩৫ জন সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছেন। তাদের মধ্যে ১৬% ছিলেন ভারতীয়। ২০২৩ সালেও এ হার অপরিবর্তিত ছিল। এবছর দেশটিতে ১,৮৯,৪০২ জন অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছেন। তাদের মধ্যে ভারতীয় ছিলেন ৩০,০১০ জন। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে এ সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। এবছর মোট ১,৯৮,৯২৯ জন অনুপ্রবেশের চেষ্টা করেছেন। এর মধ্যে ভারতীয় রয়েছেন ৪৩,৭৬৪ জন। এবছর এ সংখ্যা ২২% বৃদ্ধি পেয়েছে। সীমান্ত কর্মকর্তা এবং তাদের হাতে গ্রেপ্তারের ভিত্তিতে সংখ্যা জানানো হয়েছে। জানা গেছে, ভিসা পেতে সময় বেশি লাগার কারণে মূলত অভিবাসন প্রত্যাশীরা এই পথ বেছে নেন। যুক্তরাষ্ট্রের ভিসা পেতে গড়ে ১ বছর অপেক্ষা করতে হয়। অন্যদিকে বেশিরভাগ আবেদনকারী মাত্র ৭৬ দিনে কানাডার ভিসা হাতে পেয়ে যান। ফলে কানাডা দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন অনেক অভিবাসন প্রত্যাশী। এছাড়া মেক্সিকো সীমান্তের তুলনায় কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে অপেক্ষাকৃত কম কড়াকড়ি, ফলে ঝামেলা এড়াতে এবং জটিলতা কম হওয়ার কারণে অনেকে পথ বেছে নেন। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।